প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট এই চ্যাপ্টারটার উপর কিছু এক্সারসাইজ করাবো। প্রথমে দেখো, এখানে আমি কি লিখেছি, চুজ দি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। নাম্বার 1 দেখো, হোয়াট ডাজ অ্যাপারথেইড রেফার টু ইন দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলে অ্যাপারথেইড শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে। এ দেখো অ্যাপার্ট, নাম্বার বি হচ্ছে ডিস্টেন্স, তারপরে হচ্ছে ডিসক্রিমিনেশন, তারপর হচ্ছে ডায়লগ। অ্যাপার্ট মানে হচ্ছে কোনো কিছু দূরে সরে যাওয়া, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে পার্থক্য বা বিভাজন, ডায়লগ মানে হচ্ছে সংলাপ। তাহলে অ্যাপারথেইড শব্দটার সমার্থক শব্দ হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, বিভাজন, কোনো কিছুকে পৃথক করা, কোনো কিছুকে আলাদা চোখে দেখা, এটাকেই বলে ডিসক্রিমিনেশন, এবং এটা সমার্থক হচ্ছে অ্যাপারথেইড। এরপর দেখো, দি ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, আইকন শব্দটা দিয়ে কি বোঝানো হয়? পোর্ট্রেট, ইমেজ, সিম্বল, আইডল। আইকন মানে হচ্ছে প্রতীক, পোর্ট্রেট মানে হচ্ছে ছবি, অর্থাৎ শিল্পীরা যখন কারো ছবি আঁকে, পোর্ট্রেট মানে ছবি, ইমেজ মানে হচ্ছে ছবি, সিম্বল মানে হচ্ছে কি প্রতীক। সিম্বল মানে হচ্ছে প্রতীক, এবং আইডল মানে কি? আইডল মানে হচ্ছে প্রতিমা। তাহলে এখানে আইকন শব্দটার সমার্থক শব্দ হচ্ছে সিম্বল। এরপর দেখো, হোয়াট ডাজ শ্যাকলস রেফার টু, লাইন 3। 3 নম্বর লাইনে শ্যাকলস এই শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? শ্যাকল মানে হচ্ছে শৃঙ্খল। এরপর কি কি আছে? রেস্ট্রেইন, সিক, স্টিগমা, স্পার। স্টিগমা মানে হচ্ছে এই যে স্টিগমা, স্টিগমা মানে হচ্ছে লজ্জা বা কলঙ্কের চিহ্ন। স্পার, স্পার মানে হচ্ছে তাড়না, স্পার মানে হচ্ছে তাড়না। স্পারের আরেকটা অর্থ আছে, অর্থাৎ কোনো আরোহী যখন ঘোড়ায় বসে তখন ঘোড়াকে উদ্দীপিত করার জন্য আরোহীর জুতার নিচে এক ধরনের নাল লাগানো হয়, ওটাকেও স্পার বলা হয়। অর্থাৎ স্পার মানে হচ্ছে তাড়না বা নাল। রেস্ট্রেন্ট মানে হচ্ছে নিয়ন্ত্রণ। শ্যাকলস মানে কি? শৃঙ্খল। শৃঙ্খল মানে কি? নিয়ন্ত্রণ। তাহলে শ্যাকলসের সমার্থক শব্দ হচ্ছে রেস্ট্রেন্টস। এরপরে দেখো 4 নাম্বার, রেস ডিসক্রিমিনেশন, লাইন 9 রেফার্স টু। রেস ডিসক্রিমিনেশন দিয়ে কি বোঝানো হয়? রেস মানে কি? জাতি। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য বা বিভাজন। দেখো কি লেখা আছে, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। কাস্ট মানে কি? কাস্ট
মানে হচ্ছে জাত, কাস্ট মানে হচ্ছে জাত। ক্রিড মানে কি? ক্রিড মানে হচ্ছে ধর্মমত। তাহলে ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার। জাত, ধর্মমত অথবা বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন করা। কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস, একটা জাতির বিভিন্ন সদস্যদের মধ্যে প্রতিযোগিতা। ডিমোরালাইজেশন অফ পিপল, অর্থাৎ জনগণকে নৈতিকতায় উদ্বুদ্ধ করা। ডোমিনেশন অফ আদার্স, ডোমিনেশন মানে কি? আধিপত্য। ডোমিনেশন মানে হচ্ছে আধিপত্য, অর্থাৎ অন্যদের আধিপত্যটাকে বলা হয় ডোমিনেশন অফ আদার্স। ডিমোরালাইজেশন অফ পিপল, এটার অর্থটা ভুল বলেছিলাম। এটার আসল অর্থ হচ্ছে জনগণ যদি নীতি ভ্রষ্ট হয়ে থাকে, অর্থাৎ জনগণ যদি শৃঙ্খলা হারিয়ে ফেলে বা নীতি নৈতিকতা ভঙ্গ করে। নীতি নৈতিকতা যদি জনগণ ভঙ্গ করে সেটাকে বলা হয় ডিমোরালাইজেশন অফ পিপল। তাহলে রেস ডিসক্রিমিনেশন, এটার সমার্থক কি হবে? এটার সমর্থন হবে ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার। জাত, ধর্মমত অথবা বর্ণের ভিত্তিতে বিভাজন করাটাকে বলা হয় রেস ডিসক্রিমিনেশন। দেখো 5 নাম্বারটা, দি ওয়ার্ড ম্যানিফেস্টেশন লাইন 9 মিন্স। ম্যানিফেস্টেশন দিয়ে কি বোঝানো হয়? প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ, সাইন। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে চিহ্ন, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, রাইট মানে হচ্ছে সঠিক বা অধিকার, প্রেজেন্টেশন মানে হচ্ছে প্রকাশ বা উপস্থাপন। তাহলে ম্যানিফেস্টেশন এই শব্দটার অর্থ হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন। দি ওয়ার্ড হিলিং মিন্স, হিলিং শব্দটার অর্থ কি? কিউরিং, হিটিং, সুদিং, এইলিং। এইলিং মানে হচ্ছে কাউকে কষ্ট দেওয়া, এইল মানে হচ্ছে কষ্ট দেওয়া, সুদিং মানে হচ্ছে শান্ত হওয়া, হিট মানে হচ্ছে খুব গরম হওয়া, কিউরিং মানে হচ্ছে প্রশমিত হওয়া, অর্থাৎ কোনো যন্ত্রণা কমে যাওয়া। তাহলে হিলিং শব্দটার সমার্থক হচ্ছে কিউরিং, কারণ কিউরিং মানে হচ্ছে প্রশমিত হওয়া বা কোনো যন্ত্রণা কমে যাওয়া, যন্ত্রণার বেগটা কমে যাওয়াটাকে বলা হয় হিলিং। হিলিং এর সমার্থক শব্দ হচ্ছে কিউরিং। The word chasm refers to, chasm দিয়ে কি বোঝানো হয়? ক্লেফট, টপ, হেট্রেড, বর্ডার। বর্ডার মানে কি? বর্ডার মানে হচ্ছে সীমানা, হেট্রেড মানে হচ্ছে তীব্র বিরাগ, টপ মানে হচ্ছে উঁচু, ক্লেফট মানে হচ্ছে গিয়া ফাটল। তাহলে ক্যাজম এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হেট্রেড মানে হচ্ছে তীব্র বিরাগ বা মনোমালিন্য। খুব মনোমালিন্য বা তীব্র বিরাগ থাকলে এটাকে হেট্রেড বলা হয় এবং এটার সমার্থক হচ্ছে ক্যাজম। এরপর আরেকটা দেখো, দি ওয়ার্ড ইমানসিপেশন ইজ, ইমানসিপেশন
শব্দের সমার্থক কোনটা হবে? পার্টিসিপেশন, এনকারেজমেন্ট, এক্সপেকটেশন, লিবারেশন। লিবারেশন মানে হচ্ছে মুক্তি, এক্সপেকটেশন মানে হচ্ছে আশা, এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ, পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। ইমানসিপেশনের সমার্থক হবে লিবারেশন অর্থাৎ মুক্তি। ইমানসিপেশন, লিবারেশন এবং ইমানসিপেশন এই দুটো শব্দ সমার্থক, কারণ এগুলোর অর্থ হচ্ছে মুক্তি। এবার দেখো 4 নাম্বার, অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস। হোয়াট ডু দ্য ফলোইং ডেটস রেফার টু? অর্থাৎ এই সালগুলো দিয়ে কি বোঝানো হয়, অর্থাৎ এই সালগুলোতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল? 1963 দি রিভোনিয়া ট্রায়াল টুক প্লেস ইন সাউথ আফ্রিকা, অর্থাৎ 1963 সালে সাউথ আফ্রিকায় রিভোনিয়া ট্রায়ালটা সংগঠিত হয়েছিল, অর্থাৎ এখানে ম্যান্ডেলার বিচার কার্য সম্পন্ন করা হয়েছিল। 1993 in 1993 Mandela was awarded the Nobel Peace Prize। 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। 1994 Mandela became South Africa's first black president in 1994। 1994 সালে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ উনি ছিলেন সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং উনি 1994 সালে নির্বাচিত হয়েছিলেন। 2004 he formally left public life in June 2004। অর্থাৎ 2004 সালের জুন মাসে ম্যান্ডেলা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আসা বন্ধ করে দেন। এরপর দেখো ফিল ইন দ্য গ্যাপস। ম্যান্ডেলা ওয়াজ, এখানে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, আমি পূরণ করে দিয়েছি, কিন্তু ব্র্যাকেটে বা প্রশ্নে কি লেখা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, সেটা দেখো। ম্যান্ডেলা ওয়াজ, ব্র্যাকেটে ছিল বি, among the first to advocate armed resistance to apartheid। ম্যান্ডেলাই প্রথম মানুষ যে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধটাকে সমর্থন করেছিলেন। অর্থাৎ আর্মড রেজিস্ট্যান্স, আর্মড রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর্মড রেজিস্ট্যান্স, এটার মানে হচ্ছে সশস্ত্র প্রতিরোধ। আর অ্যাপারথাইড মানে হচ্ছে জাতিগত বৈষম্য। অ্যাডভোকেট মানে কি? সমর্থক। ম্যান্ডেলাই প্রথম যিনি কিনা জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে সমর্থন করেছিলেন। আচ্ছা, প্রশ্নে দেয়া ছিল কি বি, বি মানে একটা বি ভার্ব ইউজ করতে হবে। তাহলে যেহেতু এটা অতীতে সংঘটিত হয়েছিল, তাহলে আমি ওয়াজ ব্যবহার করলাম। ঘটনাটা যেহেতু অতীতকালে হয়েছিল এবং এখানে একটা বি লেখা, মানে বি ভার্ব দিতে হবে, এজন্য আমি এখানে ওয়াজ দিলাম। এরপর দেখো, গোয়িং আন্ডারগ্রাউন্ড ইন 1961 টু ফর্ম দ্য ANC's আর্মড উইং। অর্থাৎ ম্যান্ডেলা 1961 সালে গোপন আস্তানায় চলে যান। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে গোপন ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করা। 1961 সালে ম্যান্ডেলা গোপন আস্তানায় বা আন্ডারগ্রাউন্ডে চলে যান। কি জন্য? তার যে দল ছিল ANC's, এটার সশস্ত্র উইংটাকে
গঠিত করার জন্য। অর্থাৎ ম্যান্ডেলা 1961 সালে গোপন আস্তানায় বা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল তার দল এএনসির সশস্ত্র শাখা গঠন করার জন্য। এএনসির সশস্ত্র শাখা গঠন করতে ম্যান্ডেলা 1961 সালে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। He left South Africa and traveled the continent and Europe. তিনি কি দক্ষিণ আফ্রিকাকে ছেড়ে গিয়েছিলেন এবং বিভিন্ন মহাদেশ এবং ইউরোপ ভ্রমণ করেছিলেন। এখানে দেখো এই ঘটনাটা অতীতে হয়েছে এবং ব্রেকেটে কি দেওয়া, লিভ, তারপর কি ট্রাভেল। যেহেতু ঘটনা অতীতে হয়েছে তাহলে এগুলো পাস্ট টেন্সে হবে, এজন্য আমি কি লিখলাম, লেফট। ট্রাভেলের পাস্ট টেন্স কি লিখলাম, ট্রাভেলড। তাহলে কি লিখলাম, হি লেফট সাউথ আফ্রিকা and traveled the continent and Europe. ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছিল এবং মহাদেশ এবং ইউরোপ ভ্রমণ করেছিল। Studying guerrilla warfare and building support for the ANC. এই সময় তিনি কিভাবে গেরিলাদের মতো যুদ্ধ করতে হয় সেটা শিখেছিলেন এবং তার দল এএনসির জন্য সমর্থন জোগাড় করেছিলেন। অর্থাৎ তার দল এএনসির জন্য তিনি এই সময়ে সমর্থন তৈরি করেছিলেন এবং কিভাবে গেরিলাদের মতো যুদ্ধ করতে হয় সেটা শিখেছিলেন। এবার দেখো, ব্র্যান্ডেড এ টেররিস্ট বাই হিজ এনিমিস, তার শত্রুরা তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল। ম্যান্ডেলা সেন্টেন্সড টু লাইফ ইমপ্রিজনমেন্ট ইন 1964, 1964 সালে ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এখানে ব্র্যাকেটে কি ছিল, সেন্টেন্স, এবং ফিল ইন দ্য গ্যাপসটা করার সময় আমি কি লিখলাম, সেন্টেন্স। অর্থাৎ কি আমি পাস্ট টেন্স ব্যবহার করলাম যেহেতু এই ঘটনাটা 1964 সালে এবং অতীতে হয়েছিল। আইসোলেটেড ফ্রম মিলিয়ন্স অফ হিজ কান্ট্রিমেন, তার স্বদেশবাসীর কাছ থেকে তিনি পৃথক হয়ে গিয়েছিলেন। আইসোলেটেড মানে কি পৃথক হয়ে গিয়েছিলেন, অর্থাৎ একাকী হয়ে গিয়েছিলেন। আইসোলেটেড মানে হচ্ছে একাকী হয়ে গিয়েছিলেন বা পৃথক হয়ে গিয়েছিলেন ফ্রম মিলিয়ন্স অফ হিজ কান্ট্রিমেন, তার মিলিয়ন পরিমাণ স্বদেশবাসীর কাছ থেকে। As they suffered oppression, violence and forced resettlement under the apartheid regime of racial segregation. যেহেতু ওই সময়ে তার স্বদেশবাসীরা কি ভোগ করছিল, তখন তার স্বদেশবাসীরা রাজনৈতিক দমন ভোগ করছিল, দাঙ্গা হাঙ্গামা এবং ফোর্স রিসেটেলমেন্ট, এটা মানে হচ্ছে কি জোর করে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। ফোর্স রিসেটেলমেন্ট মানে হচ্ছে মানে হচ্ছে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করা, আর ফোর্স মানে কি জোর করে। তাহলে ফোর্স রিসেটেলমেন্ট মানে হচ্ছে জোর করে তাদেরকে অন্য জায়গায় বসতি স্থাপন করতে বাধ্য করা হয়েছিল। এটা কারা করেছিল? Under the apartheid regime of racial segregation, অর্থাৎ তখনকার শাসকরা ম্যান্ডেলার স্বদেশবাসীদেরকে বাধ্য করেছিল অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে। তখনকার শাসকেরা কি শাসক ছিলেন? তারা ছিলেন, তখন কি ধরনের শাসন ছিল? তখন ছিল অ্যাপারথেইড রেজিম, অর্থাৎ বর্ণ বৈষম্যের নীতির শাসন, অর্থাৎ যে শাসকরা বর্ণ বৈষম্যকে সমর্থন করে। অফ রেশিয়াল
সেগ্রিগেশন। রেশিয়াল সেগ্রিগেশন মানে হচ্ছে জাতিগত বিভাজন। রেশিয়াল সেগ্রিগেশন মানে হচ্ছে জাতিগত বিভাজন। He imprisoned on Robben Island. তাকে রোবেন আইল্যান্ডে বন্দী করে রাখা হয়েছিল। এ পেনাল কলোনি অফ কেপ টাউন। কেপ টাউনের একটা উপনিবেশ। এই উপনিবেশে অপরাধীদেরকে দণ্ড প্রদান করা হয়। অর্থাৎ এই উপনিবেশে অপরাধীদেরকে রাখা হতো। সেটা কোনটা? সেটা হচ্ছে রোবেন আইল্যান্ড। রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলাকে রাখা হয়েছিল এবং এই রোবেন আইল্যান্ডটা হচ্ছে কেপ টাউনের একটা পেনাল কলোনি। কলোনি মানে হচ্ছে কি? উপনিবেশ। পেনাল মানে হচ্ছে দণ্ড। Where he spent the next 18 years before being moved to mainland prisons. এখানে তিনি প্রায় 18 বছর ছিলেন মূল ভূমির কারাগারে আসার আগে। 18 বছর ম্যান্ডেলা এখানে ছিলেন। রোবেন আইল্যান্ডে ম্যান্ডেলা প্রায় 18 বছর কাটিয়েছিলেন। তারপরে তিনি মূল ভূমির কারাগারে আসেন। এখানে দেখো আমি কি লিখেছিলাম, ম্যান্ডেলা ইন রোবেন আইল্যান্ড। অর্থাৎ রোবেন আইল্যান্ডের এই কারাগারে ম্যান্ডেলা ছিলেন। এটা হচ্ছে কেপ টাউনের একটা ছবি। কেপ টাউন হচ্ছে সাউথ আফ্রিকার পোর্ট সিটি, অর্থাৎ বন্দর নগরী। বন্দর নগরী হচ্ছে কেপ টাউন। এটা সাউথ আফ্রিকার একটা পোর্ট সিটি। এবার দেখো প্রশ্ন, why did Nadine Gordimer remark that he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are? কেন নাদিন গডিমার মন্তব্য করেছিলেন যে ম্যান্ডেলা আমাদের সময়ের উপকেন্দ্রে অবস্থিত, আমাদের সাউথ আফ্রিকায় এবং যেখানে তুমি আছো? অর্থাৎ ম্যান্ডেলা হচ্ছে আমাদের সময়ের উপকেন্দ্রে অবস্থিত। এটা কেন বলেছিলেন? দেখো, ম্যান্ডেলা ওয়ার্কড উইথ মেনি ইস্যুস। ম্যান্ডেলা অনেক কিছু নিয়ে কাজ করেছিলেন। দিস আর এগুলো হয়, হি ওয়ান্টেড টু রিমুভ পলিটিক্যাল রিপ্রেশন। তিনি রাজনৈতিক দমন দূর করতে চেয়েছিলেন। হি ওয়ার্কড টু রিমুভ এইডস। তিনি এইডস দূর করতে কাজ করেছিলেন। হি ওয়ার্কড ফর ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তিনি স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের জন্য কাজ করেছিলেন। সো নাদিন গডিমার রিমার্ক দিস। এই জন্য নাদিন গডিমার এই মন্তব্য করেছিলেন। What emancipation did Mandela hint at by saying we have at last achieved our political emancipation? শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক মুক্তি লাভ করেছি। এখানে ইমানসিপেশন এই শব্দটা দিয়ে ম্যান্ডেলা আসলে কি বুঝাতে চেয়েছিলেন? Here it means emancipation from racial discrimination. এখানে ইমানসিপেশন শব্দটা দিয়ে জাতিগত বিভাজন থেকে মুক্তি বোঝানো হয়েছে। অর্থাৎ জাতিগত বৈষম্য থেকে মুক্তি বোঝানো হয়েছে।
Mandela is quoted in the report as saying, "It is an ideal I hope to live for and to achieve." ম্যান্ডেলা একটা রিপোর্টে একবার বলেছিলেন, এটা হচ্ছে এমন একটা আদর্শ যেটার জন্য আমি বেঁচে আছি এবং আমি যেটা অর্জন করতে চাই। অর্থাৎ এটার জন্য আমি বেঁচে আছি এবং আমি এটা অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, এই আদর্শের জন্য আমি মারা যেতেও প্রস্তুত। হোয়াট আইডিয়াল ইজ হি টকিং অ্যাবাউট, সে কি ধরনের আদর্শ নিয়ে কথা বলছে? আমি অ্যান্সার কি লিখলাম? হি স্পিক্স অ্যাবাউট এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, তিনি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের কথা বলেছেন। এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের পরে একটা এস হয়েছে। হোয়াট আইডিয়াল ইজ হি টকিং অ্যাবাউট, এখানে যেহেতু ইজ আছে সেহেতু আমি প্রশ্নের উত্তরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিয়ে দিলাম। এরপর দেখো, হোয়াট ইমানসিপেশন ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন? ইমানসিপেশন শব্দটা দিয়ে ম্যান্ডেলা কি বুঝিয়েছিলেন? হোয়াট ইমানসিপেশন ডিড, এখানে যেহেতু ডিড দেয়া আছে এজন্য প্রশ্নের উত্তরটা পাস্ট টেন্সে লিখলাম এবং আমি কি লিখলাম? হেয়ার ইট মেন্ট ইমানসিপেশন ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, এখানে ইমানসিপেশন বলতে জাতিগত বৈষম্য থেকে মুক্তিটাকে বোঝানো হয়েছে। যেহেতু প্রশ্নে ডিড দেয়া আছে এজন্য উত্তরটা পাস্ট টেন্সে দিয়ে দিলাম। দেখো এখানে কি লেখা? হোয়াই ডিড নাদিন গর্ডিমার রিমার্ক দ্যাট he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. এখানে দেখো প্রশ্নে ডিড দেয়া আছে এজন্য আমি উত্তরগুলা কি পাস্ট টেন্সে দিয়ে দিলাম। কি লিখলাম? ম্যান্ডেলা ওয়ার্কড উইথ মেনি ইস্যুস, ম্যান্ডেলা অনেক কিছু নিয়ে কাজ করেছিলেন। এগুলো হয় these are, he wanted to remove political repression, he worked to remove AIDS, he worked for freedom, respect and human rights. So Nadine Gordimer remarked this. Remarked কি past tense। আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো জানাবে।